এ কেমন সোনার বাংলা। লামিসার যে ঘটনাটা, এটা আসলে অনেক মর্মান্তিক একটা ঘটনা। অনেক খারাপ লাগতেছে যখন কিনা লামিসার মতো একজন ছোট্ট শিশুকে দর্শন করা হয়, সেই দর্শনকারীকে কোনো ব্যবস্থাই নেওয়া হয় না। আসলে এরকম ঘটনা কিন্তু অহরহ হইতেছে বাংলাদেশে। এর আগেও কিন্তু অনেক ছোট ছোট মেয়েদেরকে দর্শিত করা হয়েছে। বাংলাদেশে শুধু রাস্তাঘাট অর্থনীতি উন্নয়ন করলে চলবো না, বাংলাদেশে একটা ভালো একটা আইন ব্যবস্থা নিয়ে আসতে হবে, যেন এরকম ঘটনা যেন সামনে না ঘটে। আর এরকম ঘটনা যেন ঘটলে 24 ঘন্টা বা একটা সময়ের মধ্যে যেন সেই দর্শনকারী হোক বা অপরাধীকে ধরে তাদেরকে একটা ভালো একটা শাস্তির আওতায় নেওয়া হয়। বাংলাদেশে অপরাধীকে ধরে তাদেরকে থানায় রাইখা দেয়, জেলের মধ্যে কিছুদিন রাইখা দেয়, তারপরে কিছুদিন পর কিন্তু জামিন পাওয়া যায়। তো এটা তো কোনো বিচার হইলো না। বিচার হইতে হইব বিচারের মতো, বিচার হইতে হইব বিচারের মতো। হয়তো তাদেরকে দইরা ফাঁসি দিব বা ক্রস ফায়ার করে দিব, যেন পরবর্তীতে এরকম ঘটনা যেন মানুষ করতে না পারে, এরকম ঘটনা যেন না ঘটে। কারণ এরকম একটা আইন বের করতে হবে বাংলাদেশে এরকম আইন নাই দেখে কিন্তু এখন এরকম ছোট ছোট বাচ্চারা কিন্তু দূষিত হইতেছে। আমাদের মা বোনদের ইজ্জত কিন্তু ধূলিসাৎ হইতেছে। তো আমি সরকারকে একটা বিনীতভাবে অনুরোধ, যেন বাংলাদেশে একটা বড় একটা আইন বের হয়, যে আইনটা যেরকম মানে এরকম দর্শনকারী মেয়েদের নির্যাতন এরকম ঘটনা ঘটলে যেন তাদেরকে 24 ঘন্টার মধ্যে যেন তাদেরকে একটা বিচারের আওতায় নেওয়া হয়। 24 ঘন্টার মধ্যে যেন তাদেরকে ফাঁসির ব্যবস্থা। রামি স্যার যে মর্মান্তিক ঘটনাটা ঘটলো, আমার কাছে অনেক খারাপ লাগতেছে। তো আসলে বলার মতো কিছু ভাষা নাই। সরকারের কাছে একটাই অনুরোধ, যেন অতি শীঘ্রই রামি স্যার হত্যাকারীদেরকে ধরে তাদেরকে ফাঁসির আওতায় নেওয়া হয়।